মহাকাশের রহস্যময় শব্দ। নাসা যে ভয়ঙ্কর সাউন্ড রেকর্ড করেছে, আপনি কি জানেন মহাকাশে আসলে কোনো শব্দ থাকার কথা নয়, অথচ নাসা এমন কিছু রহস্যময় সাউন্ড রেকর্ড করেছে যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। মহাকাশের নিস্তব্ধতা ভেঙে আসা এই শব্দগুলো কোথা থেকে আসে? এগুলো কি কেবল বৈজ্ঞানিক ঘটনা, নাকি এর ভেতরে আরো গভীর রহস্য লুকিয়ে আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জ্ঞানের আলোতে। আজ আমরা আলোচনা করব এক চমকপ্রদ বিষয়ে। আমরা সাধারণত মনে করি মহাকাশ মানেই নিস্তব্ধ এক অন্ধকার, কারণ সেখানে কোনো বাতাস নেই, ফলে কোনো শব্দ থাকার কথা নয়। কিন্তু বাস্তবে বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের মাধ্যমে এমন সব তরঙ্গ রেকর্ড করেছেন যেগুলোকে শব্দে রূপান্তর করলে শোনা যায় ভৌতিক, রহস্যময়, আবার অনেক সময় সঙ্গীতের মতো। মহাকাশে শব্দ থাকার সম্ভাবনা। বিজ্ঞান অনুযায়ী শব্দ ছড়াতে হলে একটি মাধ্যম দরকার, যেমন বাতাস, পানি বা কোনো কঠিন পদার্থ। পৃথিবীতে আমরা সবসময় এই মাধ্যমগুলোর মাধ্যমে শব্দ শুনি, কিন্তু মহাকাশ প্রায় সম্পূর্ণ শূন্যস্থান, তাই সেখানে সাধারণ শব্দ তরঙ্গ পৌঁছায় না। তাহলে নাসা যে শব্দ রেকর্ড করেছে সেগুলো কি? আসলে এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন রেডিও ওয়েভ, প্লাজমা ওয়েভ বা চৌম্বক তরঙ্গ। এগুলো মানুষের কানে শোনা যায় না, তবে বিজ্ঞানীরা যখন সেগুলোকে অডিও ফরম্যাটে রূপান্তর করেন তখন আমরা সেগুলোকে রহস্যময় সাউন্ড হিসেবে শুনতে পাই। নাসার ঐতিহাসিক রেকর্ডিং। বিগত কয়েক দশকে নাসার বিভিন্ন মিশনে যে শব্দগুলো ধরা পড়েছে তার কিছু বিখ্যাত উদাহরণ হল জুপিটারের শব্দ। 1979 সালে ভয়েজার 1 মহাকাশযান বৃহস্পতির কাছে পৌঁছায়। তখন এটি এমন ভয়ঙ্কর সাউন্ড রেকর্ড করে যেটা শুনলে মনে হয় মহাশূন্যে কোনো অদ্ভুত প্রাণী চিৎকার করছে। বিজ্ঞানীরা বলেন এর পেছনের কারণ হল বৃহস্পতির শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। সৌর বাতাস যখন এর সাথে সংঘর্ষে আসে তখন যে তরঙ্গ তৈরি হয় সেটাই শব্দে রূপান্তরিত হয়ে এভাবে শোনায়। শনির আংটির সুর। ক্যাসিডি মহাকাশযান শনির আংটির ভেতর দিয়ে যাওয়ার সময় এমন এক সাউন্ড রেকর্ড করে যেটা শুনলে মনে হয় বিশাল কোনো বাদ্যযন্ত্র বাজছে। শনির আংটি মূলত বরফ ও ধূলিকণা দিয়ে তৈরি। এতে চার্জ কণার সংঘর্ষ থেকে যে গুঞ্জন তৈরি হয় সেটাই আমরা রহস্যময় শব্দ হিসেবে শুনতে পাই। ইউরোপার অদ্ভুত ধ্বনি। জুপিটারের উপগ্রহ ইউরোপা থেকেও অদ্ভুত সাউন্ড পাওয়া গেছে। শুনলে মনে হয় পানির নিচ থেকে কোনো কণ্ঠ ভেসে আসছে। বিজ্ঞানীরা অনুমান করেন ইউরোপার বরফের নিচে যে সমুদ্র রয়েছে সেখানকার ইলেকট্রিক কণার প্রতিক্রিয়া থেকেই এই শব্দ তৈরি হয়। পৃথিবীর প্লাজমা ওয়েভ। পৃথিবীর কাছেও এই ধরনের সাউন্ড শোনা যায়। সৌর বাতাস যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে ধাক্কা খায় তখন প্লাজমা ওয়েভ তৈরি হয়। নাসা এই তরঙ্গকে অডিওতে রূপান্তর করলে শোনায় অনেকটা রহস্যময় মিউজিকের মতো। নাসার প্রকাশিত ভয়ঙ্কর অডিও। নাসা তাদের ওয়েবসাইট ও ইউটিউবে এসব রেকর্ড প্রকাশ করেছে। এগুলো শুনে অনেক মানুষ শিহরিত হয়ে যান। কারো কাছে এগুলো মনে হয় ভৌতিক সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবার কারো কাছে এগুলো মনে হয় মহাবিশ্বের অদৃশ্য কান্না। এখন প্রশ্ন আসতে পারে, কেন এসব সাউন্ড আমাদের এত ভয় ধরায় বা রহস্যময় মনে হয়? অপরিচিত অভিজ্ঞতা। আমরা জন্ম থেকে যেসব শব্দ শুনতে অভ্যস্ত সেগুলো সাধারণত প্রকৃতির শব্দ, বাতাসের শোঁ আওয়াজ, সমুদ্রের গর্জন, পাখির ডাক কিংবা মানুষের কণ্ঠ। কিন্তু মহাকাশের এসব সাউন্ড একেবারেই ভিন্ন জগতের। এগুলো আমাদের মস্তিষ্ক আগে কখনো শোনেনি, তাই স্বাভাবিকভাবেই অস্বস্তি বা ভয় কাজ করে। সঙ্গীতময় অথচ ভৌতিক। কিছু শব্দ শুনলে মনে হয় যেন দূরে কোথাও রহস্যময় বাদ্যযন্ত্র বাজছে, আবার কিছু শোনায় যেন অন্ধকার থেকে আসা ভয়ঙ্কর চিৎকার। এই দুই বিপরীত ধারা, সঙ্গীতময়তা আর ভৌতিকতা, মানুষকে একই সাথে মুগ্ধ ও আতঙ্কিত করে। অজানা ফ্রিকোয়েন্সি। পৃথিবীর পরিচিত শব্দ সাধারণত নির্দিষ্ট এক ফ্রিকোয়েন্সির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মহাকাশের তরঙ্গগুলো অনেক সময় মানুষের শ্রবণ ক্ষমতার বাইরে চলে যায়। যন্ত্র দিয়ে যখন সেগুলোকে অডিওতে রূপান্তর করা হয় তখন সেগুলো আমাদের কানে অস্বাভাবিক ও অচেনা মনে হয়। অন্ধকারের প্রভাব। মহাকাশ মানেই এক অশেষ অন্ধকার। যখন সেই অন্ধকার থেকে কোন রহস্যময় শব্দ ভেসে আসে তখন তা আমাদের অবচেতন মনে ভয়ের সঞ্চার করে। আমরা যেন বুঝতে পারি এই বিশাল মহাবিশ্বে আমরা কতটা একা এবং অসহায়। মানসিক প্রতিক্রিয়া। মানুষের মস্তিষ্ক সবসময় অচেনা জিনিসের সাথে কোনো পরিচিত রূপ খুঁজে নিতে চায়।
তাই কেউ শোনেন কান্নার আওয়াজ, কেউ শোনেন ফিসফিসানি, আবার কেউ মনে করেন এটি অদৃশ্য কোনো প্রাণীর ডাক। এই কল্পনা আমাদের অনুভূতিকে আরো তীব্র করে তোলে। ফলে অনেকে মনে করেন মহাবিশ্ব আসলে জীবন্ত। গ্রহ, নক্ষত্র, তারকা আর মহাজাগতিক ঘটনাগুলো যেন নিজেদের ভাষায় কথা বলছে। হয়তো তারা মানুষের কাছে কিছু বলতে চাইছে, হয়তো তাদের এই সাউন্ড হলো এই অদৃশ্য আলাপন যা আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীরা এসব সাউন্ডের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন। তাদের মতে সূর্য থেকে আসা চার্জযুক্ত কণা বা সৌর বাতাস যখন কোনো গ্রহের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সাথে ধাক্কা খায়, তখন অদ্ভুত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি হয়। এসব তরঙ্গই বিশেষ যন্ত্রে ধরা পড়ে, পরে সেগুলোকে শব্দে রূপান্তর করা হয়। শনি বা অন্যান্য গ্রহের আংটিতে থাকা অসংখ্য বরফ কণা ও ধূলিকণা একে অপরের সাথে সংঘর্ষ করে। তাদের চার্জড কণা এক ধরনের ক্ষুদ্র কম্পন সৃষ্টি করে। সেই কম্পন যখন মহাকাশযানের সেন্সরে ধরা পড়ে, তখন তার রূপ নেয় রহস্যময় শব্দে। মহাকাশে বিভিন্ন নক্ষত্র, ব্ল্যাক হোল বা সুপারনোভার বিস্ফোরণ থেকে নির্গত হয় রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভকে মানুষ সরাসরি শুনতে পায় না, কিন্তু বিজ্ঞানীরা সেগুলোকে অডিও সিগন্যালের রূপান্তর করলে আমাদের কানে শোনায় অদ্ভুত সাউন্ড। এসব ব্যাখ্যা একদিকে বৈজ্ঞানিক কৌতূহল মেটায়, অন্যদিকে আমাদের মনে রহস্যও জাগায়। কিন্তু সত্য হলো এই শব্দগুলোর অনেকটাই এত ভিন্ন ও অস্বাভাবিক যে সাধারণ মানুষ শুনে বিভ্রান্ত হয়ে যান। তাই অনেকের কাছে এগুলো শুধুই অজানা ভয়ের প্রতীক। কেউ বলেন হয়তো এই শব্দগুলো কোনো অদৃশ্য প্রাণের সিগন্যাল, হয়তো মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে আর এরা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। কেউ আবার কল্পনা করেন এসব হলো মহাবিশ্বের কান্না বা সতর্কতা, যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। আবার অনেক বিশ্বাসী মানুষ মনে করেন এগুলো আল্লাহর সৃষ্টির তসবিহ। যেমন কোরআনে বলা হয়েছে, আসমান জমিনের প্রতিটি কণা আল্লাহর প্রশংসা করছে। আমরা সেটা শুনতে পাই না, কিন্তু বিজ্ঞানীরা যখন সেই অদৃশ্য তরঙ্গকে রেকর্ড করে, তখন তা আমাদের কানে রহস্যময় সুর হয়ে ধরা দেয়। এই জায়গাতেই বিজ্ঞান আর রহস্যের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়। বিজ্ঞান যুক্তি দিয়ে ব্যাখ্যা দেয়, কিন্তু রহস্য মানুষের হৃদয়ে বিস্ময় আর কল্পনার দরজা খুলে দেয়। ধর্মীয় দৃষ্টিভঙ্গি। ইসলামের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গভীর। কোরআনে আল্লাহ তাআলা বলেন, 7 আসমান, পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। অর্থাৎ আমরা শুনতে না পেলেও মহাবিশ্বের প্রতিটি কণা আল্লাহর তাসবিহ করছে। তাই বিজ্ঞানীরা যে শব্দ রেকর্ড করছেন তা হয়তো সেই অদৃশ্য জিকিরেরই প্রতিফলন, যা মানুষের কাছে রহস্যময় মনে হয়। নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি নিয়মিত এসব শব্দ সংগ্রহ করছে। এগুলো কেবল বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, মহাকাশ ভ্রমণের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌরঝড় বা বিকিরণ সম্পর্কে আগাম সতর্কতা পাওয়া যায়। নতুন গ্রহে অভিযানের সময় পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এমনকি ভবিষ্যতে হয়তো আমরা এই ধরনের সাউন্ডের ভেতরে লুকানো কোনো বার্তাও খুঁজে পেতে পারি। আপনি একবার কল্পনা করুন, যখন রাতে আকাশে তারা দেখেন, তখন সে দূর নক্ষত্রগুলোর ভেতর থেকে হয়তো নিরবচ্ছিন্নভাবে রহস্যময় শব্দ বাজছে। মহাকাশযানগুলো সেই শব্দ রেকর্ড করছে, আর আমরা পৃথিবীতে বসে তা শুনে বিস্মিত হচ্ছি। এগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র আর মহাবিশ্ব কত বিশাল। সুপ্রিয় দর্শক, মহাকাশের অদ্ভুত শব্দ প্রমাণ করে বিজ্ঞান যতই অগ্রসর হোক না কেন, মহাবিশ্বের রহস্য কখনো পুরোপুরি উন্মোচিত হবে না। নাসা রেকর্ড করা এইসব সাউন্ড কেবল বিজ্ঞানকে সমৃদ্ধ করছে না, বরং আমাদের হৃদয়কে বিস্ময় ও কৃতজ্ঞতায় ভরিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয় এগুলো কেবল বৈজ্ঞানিক তরঙ্গের ব্যাখ্যা, নাকি এর ভেতরে সৃষ্টিকর্তার অদৃশ্য বার্তা লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।